রব্বুল আলামিন আবুল হোসেন ভাই জামাই তৌকির একজন দেশের সম্ভাবনাময় সুন্দর ভাই আফজল অফিসার ছিলেন। সম্মানিত গাজীপুর মহানগরী জামাতের আমির সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আমরা খুব বিপর্যস্ত অবস্থায় আছি। আমার জামাতা মাত্র 6 মাস আগে তাকে আমার মেয়েকে আমরা উঠাই দিয়েছি 19শে ফেব্রুয়ারি। আর এত দ্রুত এরকম একটা দুর্ঘটনায় আমরা পতিত হব, এরকম একটা বিয়োগাত্মক ঘটনায় আমরা পতিত হব, আসলে এটা বুঝতে পারিনি। যাই হোক, আল্লাহর ফয়সালা, হয়তো এভাবেই হতো। সেই সাথে উত্তরা মাইলস্টোন স্কুলের যে সকল শিক্ষার্থী এর সাথে ইন্তেকাল করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পিতামাতাকে এই শোক সইবার ধৈর্য ধারণ করার ক্ষমতা যাতে আল্লাহ তাআলা দান করে সেই আহ্বান করি। এবং আমি এই জাতির কাছে প্রার্থনা করি তারা যেন আমার এই সন্তানের জন্য দোয়া করে। আমার কন্যা সন্তান বেঁচে আছে, অনেকটা মরার মতোই, বেঁচে থেকেও সে নেই, তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াইতে হয়। তো আল্লাহ তাআলা যেন তার এই অবস্থা থেকে পরিত্রাণের ফয়সালা দেন, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি এবং আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি, এই কামনা করি। আর ওদের আত্মার মাগফিরাত কামনা যেন সবাই করে, এই আহ্বান জানাই। আর এই ছেলে যেদিন তার ট্রেনিংয়ের শেষ অবস্থায় সে ফ্লাই করতে যাবে, তার ঠিক আগের দিন সন্ধ্যার সময় আমাকে ফোন করে, আমি খাওয়ায় বসাছিলাম, তো আমাকে এই শেষ বাবা বলে ডাক দেয়। তার সাথে আমার বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় খাবার অবস্থায়। তো আর আমরা কি জানতাম যে এই শেষ হবে। যাই হোক, আমি যতদূর জেনেছি, কন্ট্রোল রুমে যিনি ছিলেন তার সাথে আমার কথা হয়েছে। বিমান নিয়ে যখন সে বের হয়, তার ঠিক 12-13 মিনিটের মাথায় সে একটা মেসেজ দেয় যে বিমানটা কেন জানি শুধু নিচের দিকে চলে যাচ্ছে। তখন কন্ট্রোল রুম থেকে তাকে বলা হয় যে তুমি নিজেরে সেভ করো, বেরিয়ে যাও। কিন্তু সে শোনে নাই, সে শুধু বলছিল যে নিচে তো অনেক লোকারণ্য দেখা যায়, পার্কের উপরে আসি আমি, নিচে অনেক লোকজন, এইটুকু শেষ কথা ছিল তার। তো আমরা ধারণা করতেছি যে সে সেখান থেকে বের হয়ে খালি মাঠের দিকে যাইতেছিল, তার বিমানের গতিও অনেক ছিল, আর তার সাথে কোনো কথা হয় নাই। সব শেষে আমাকে ঢাকা থেকে ফোন করে জানানো হয় যে সাগরের, তার ডাক নাম সাগরের ফ্রেন্ড, এই প্লেনটা ক্র্যাশ করছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এখান থেকে রওনা দিই, ঢাকা পৌঁছার আগেই খবর পাই যে তাকে পাওয়া গেছে মুমূর্ষু অবস্থায়, আইসিইউতে আছে। তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন, আমার বলার আর ভাষাও নেই। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয়। আমাদের আবুল হোসেন স্যারের জামাই পাইলট তৌকির দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। তৌকির ইসলামের শাহাদাতের সঙ্গে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আরও অনেক ছাত্রছাত্রী মৃত্যুবরণ করেছেন দুর্ঘটনায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও জান্নাতবাসী করেন, তাদের অভিভাবকদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারার তৌফিক দান করেন। দুর্ঘটনায় আমাদের দেশের এক সম্ভাবনাময় পাইলট ইন্তেকাল করলেন। জাতির জন্য এটা অপূরণীয় ক্ষতি। আমরা দেশ এবং জাতিকে এই ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই মৃত্যুকে নিয়ে, এই দুর্ঘটনাকে নিয়ে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছেন, এটা নেহায়েত জাতির কাছে এক কলঙ্কজনক ধাপ। মৃত্যুকে নিয়ে, দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করা কিংবা গুজব ছড়ানো, এটা জাতির জন্য খুবই
হতাশাব্যঞ্জক। যারা এই দুর্ঘটনা নিয়ে গুজব এবং গুজব ছড়াচ্ছেন, আমি সে ভাইদেরকে অনুরোধ করব জাতির এই ক্রান্তি লগ্নে এই বিষয় থেকে আমরা বিরত থাকি। আমাদের গাজীপুরের সম্মানজনক শিক্ষক আবুল হোসেন ভাই, তার এই ছেলে, তার মেয়ের জামাই অল্প সময়ে চলে গেলেন, তার পরিবার জন্য শোক সইতে পারে। আমরা এই তার মেয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুখ সইবার তৌফিক দান করেন। আবুল স্যারের সন্তান রয়েছে ইঞ্জিনিয়ার, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। গাজীপুরবাসী হিসাবে আমরা গাজীপুরের একজন আত্মীয়র এরকম মৃত্যুকে আমরা এই কষ্টকে যেন গাজীপুরবাসী সইতে পারে, এই আহ্বান রেখেই আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।